আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। ফুলকপি আর আলুগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ফুলকপিগুলো কিন্তু আমি ভাজিনি, তাই ফুলকপিগুলোকে ভালো করে কষাতে হবে। ফুলকপিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। তরকারিটা বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি রুই মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।